জাপানিরা চীনা মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করেছিল? তারা চীনারাকে মাটির নিচে পুঁতে রাখত, চুল্লির বাইরে এনে তাদের দেহের উপর পাগলের মতো নাচত। তারা শুধু এতেই থামেনি, চীনাদের একটি গুদামে আটকে রেখে কাঠের ফ্লোরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে মেরেছে। চিৎকার থেমে যাওয়ার পরেও তারা মরদেহগুলো গুদামের মধ্যে ছুঁড়ে ফেলে দিত যতক্ষণ না গুদামটি মাটির সঙ্গে মিশে যেত। এ ঘটনা ঘটেছে নানজিং শহরের বাইরে, যেখানে মাত্র 6 দিন আগে জাপানিরা দখল নিয়েছিল। সেখানে অসংখ্য চীনা দেহস্তূপ করে রাখা হয়েছিল, যেন একটি মানুষের তৈরি কারাগার। এই সময় জাপানিরা শেষ দফায় কিছু চীনা সৈন্যকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তাদের মধ্যে লু জিয়ানশিয়ং নামক এক অফিসারও ছিল। জাপানিরা তাদের সামরিক শক্তির নির্দেশ দিয়েছিল, কিন্তু কেউই মাথা নত করেনি। দেখে জাপানিরা নির্বিচারে হত্যা শুরু করে। ঠিক তখন লু জিয়ানশিয়ং মাথা উঁচু করে সামনে এগিয়ে আসে। সে মৃত্যুকে ভয় পায়নি, বরং এক চীনা যোদ্ধা হিসেবে সম্মানের সঙ্গে মরতেই চেয়েছিল। তখন সকল সৈন্য লু জিয়ানশিয়ংয়ের পথ অনুসরণ করে। তারা জানত শহরের ফটকে গিয়েই মৃত্যু নিশ্চিত, তবুও কেউ ভিক্ষা চায়নি। তারা আগেই গুলির শব্দ শুনেছিল, ভাবছিল সম্ভবত তাদের ভাইয়েরা মারা পড়ছে। কিন্তু যখন নিজের চোখে পাহাড়ের মতো মরদেহ দেখল, তাদের ক্ষোভ আর দমন করা গেল না। চীন দীর্ঘজীবী হোক, চীন কখনো মরবে না, চীন দীর্ঘজীবী হোক। নানজিং গণহত্যা ছিল বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এক নির্মম অধ্যায়। ঘটনার পর পুরো শহর ধ্বংসপ্রাপ্ত হয়। মানুষ দিশেহারা হয়ে বাঁচার আশায় গেছেন জার্মান নাগরিক জনাব রাবের তৈরি নিরাপত্তা অঞ্চলে। জাপানিরা তখন জার্মানি ও জাপানের মৈত্রী চুক্তির কারণে রাবের পরিচয়কে ভয় পেত, তবে গোপনে তারা সেই নিরাপত্তা অঞ্চলের নারীদের ওপর নজর রেখেছিল। নারীরা তখন নিরাপদ ভেবে খেলাধুলা করছিল, ঠিক তখন বাইরে নারীদের আর্তনাদ শোনা গেল। এক বৃদ্ধ নিচে নেমে গিয়ে দেখতে পান 6 জন তরুণীকে নির্মমভাবে পিটিয়ে ধর্ষণ করা হয়েছে। আরও নারীদের যেন লাঞ্ছিত হতে না হয়, তাই সেই বৃদ্ধ সবাইকে বললেন চুল কেটে ফেলতে, লিপস্টিক মুছে ফেলতে, ছেলেদের মতো পোশাক পরতে। তবুও কিছু মেয়ে এই অপমান সহ্য করতে পারেনি। তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করার ইচ্ছা ছিল প্রবল। জাপানিরা ধূর্তভাবে নিরাপত্তা অঞ্চলের জার্মান পতাকা সরিয়ে নেয়। নারীরা যেই বাইরে বের হয়, তাদের জন্য অপেক্ষা করছিল জাপানিরা। ফলাফল, নারীদের উপর সরাসরি হামলা, নির্যাতন। কিছু নারী অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। রাবের কাছে জার্মানি থেকে বার্তা আসে, তাকে দেশে ফিরে যেতে হবে, এতে নিরাপত্তা অঞ্চলও ধ্বংস হয়ে যাবে। বৃদ্ধ কিছু করতে না পেরে নিজেই জাপানিদের কাছে গিয়ে বিশ্বাসঘাতক হয়ে যান। তিনি জানিয়ে দেন যে কিছু আহত চীনা সৈন্য নিরাপত্তা অঞ্চলে লুকিয়ে আছে, তাই জাপানিরা তাকে একটি বিশেষ পাস দেয়। রাব ভেবেছিল তার পরিবার নিরাপদ থাকবে, কিন্তু পরদিনই জাপানিরা নিরাপত্তা অঞ্চল আক্রমণ করে আর শত শত চীনা সৈন্যকে হত্যা করে। তারপর বৃদ্ধ রাব নিজের মেয়ে জানালার বাইরে ছুঁড়ে ফেলেন, যাতে অন্তত সে বাঁচে। এভাবে 100 নারীকে পাঠানো হয় জাপানি ঘাঁটিতে, তাদের মধ্যে ফিরে আসে মাত্র 7 জন। বাকি সবাইকে পুড়িয়ে ফেলা হয়। রাব দেশ ত্যাগ করেন। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে 2 লাখ চীনা মানুষ হয়ে পড়েন অরক্ষিত। তাদের ট্রাকে করে তুলে নিয়ে যাওয়া হয়, কোথায় কেউ জানে না। নানজিং শহরের রাস্তা জুড়ে জাপানিরা উদ্ভট নাচে বিজয় উদ্যাপন করে। একজন সৈনিক চিৎকার করে ওঠে। সে একটি চীনা সৈন্যকে মুক্তি দেয়। সে যা দেখেছে তা সহ্য করতে পারেনি। এই অমানবিক হত্যাকাণ্ড ন্যায়ের নামে করা হলেও এগুলো ন্যায়ের সম্পূর্ণ বিপরীত। সেই সৈনিক জানে সে তার ঊর্ধ্বতনদের আদেশ অমান্য করতে পারে না। তবুও একজন মানুষ হিসেবে সে আত্মিক দ্বন্দ্বে পড়ে যায়। ছোটনান নামক একজন মানুষ কেবল এই হত্যাকাণ্ড থেকে বেঁচে যায়। 3 লাখ নিরীহ চীনা যাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এবং যেসব পাপ সংঘটিত হয়েছিল তা ইতিহাস ভুলবে না। আমাদেরও ভুলে গেলে চলবে না। পিছনের যন্ত্রণা আমাদের শিক্ষা দেয়। ইতিহাস মনে রাখো, জাতির পতাকা মনে রাখো, বীরদের শ্রদ্ধা করো। এটাই আমাদের সবার দায়িত্ব। এগিয়ে চলো,
জীবনের প্রতিটি রূপকে বুকে জড়িয়ে ধর। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এন্ড বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।